এমডি শহীদুলকে আমি কিসের জন্য ফেরাউনের সাথে তুলনা করেছি তোমরা শুনতে চাও? ফেরাউন তো নিজেকে খোদা দাবি করেছিল, যার জন্য মহান আল্লাহ তাআলা ফেরাউনকে সারা জীবনের জন্য দুনিয়াতে রেখে দিল। আর আপনারা হয়তো সকলেই জানেন যে ফেরাউনের লাশ আজও মিউজিয়ামে রয়েছে। তো যাকে আমি আর ওইদিকে যাচ্ছি না, যদিও বা আমার ভিডিওর টপিক ওটা না। এখন আমরা জানবো যে এমডি শহীদুল এমন কি ভুল করলো তার গ্যাংস্টার সঙ্গে, যার জন্য সরাসরি শহীদুলকে এই ভাইটি ফেরাউনের সঙ্গে তুলনা করলো। এমডি শহীদুলকে আমি কিসের জন্য ফেরাউনের সাথে তুলনা করেছি তোমরা শুনতে চাও? তো শোনো, এমডি শহীদুল যে নতুন গানটা রিলিজ করেছে, সে গানের মধ্যে বলেছে আমার মর্জির মালিক আমি। নিজের মর্জির মালিক আমি, নিজের ভালো নিজে বুঝবো। ফেরাউন তো নিজেকে খোদা দাবি করেছিল, তাহলে দুজনের মধ্যে কি আর তফাৎ থাকলো ভাই? এবার আপনারা নিশ্চয় বুঝতে পারলেন শহীদুলকে নিজের মর্জির মালিক বলার কারণেই এই ভাইটি শহীদুলকে সরাসরি ফেরাউনের সঙ্গে তুলনা করেছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও, এই ভাইটি কি শহীদুলকে ফেরাউনের সঙ্গে তুলনা করে ঠিক করেছে নাকি ভুল করেছে? আরে এমডি শহীদুল ভাই, তোমাকে যে ফেরাউনের সাথে তুলনার একটা ভিডিও করেছিলাম, সে ভিডিওতে তুমি এসএমএস করেছো, আর সেই এসএমএস পড়ার পর আমার সমস্ত ভুল ভেঙে গেছে। আমি বলি কি ভাই, তোমার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ যেন তোমাকে ইসলামের বুঝ দান করো এবং সব সময় যেন তুমি ভালো থাকো, এই দোয়াটাও আল্লাহর কাছে করি। তো বন্ধুরা, শহীদুল ভাইয়ের কমেন্টটি দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারলেন শহীদুল ভাই ওখানে নিজের মর্জির মালিক কথাটির অর্থ বলেছে নিজের ইচ্ছা স্বপ্ন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা নেক্সট কার বিষয়ে কি জানতে চান সেটা কমেন্ট করে জানান। আর আপনাদের কমেন্ট একটু কমই আসছে, আপনারা চেষ্টা করুন আর একটু কমেন্ট বাড়িয়ে দেওয়ার। বাই বাই, খোদা হাফেজ, ভালো থাকবেন।